আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা টমেটো দিয়ে বোয়াল মাছ কষা ঝোল রেসিপি করে দেখাবো। এর জন্য আমি এখানে বোয়াল মাছ নিয়েছি 6 পিস। মাছটাকে প্রথমে আমরা ম্যারিনেট করে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। সব কিছু একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। জিরা ফুটে উঠলে দিব মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিব সামান্য পানি। দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা ও 1/2 চা চামচ রসুন বাটা। স্বাদ মতো দিচ্ছি লবণ। সব কিছু মিশিয়ে নিব। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া ও 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব 5 মিনিট। এ পর্যায়ে ঢাকনা ছাড়াই কষিয়ে নিব আরও কিছুক্ষণ। কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে তখন দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে নেওয়া বোয়াল মাছের পিসগুলো। দিয়ে মশলার সাথে কষিয়ে নিব কিছুক্ষণ। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দেব 3টা টমেটো ফালি করে রাখা। ঢাকনা দিয়ে কষিয়ে নেব আরও 2 মিনিট। টমেটো এবং মাছ একসাথে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য দিব পানি। আমি এখানে 2 কাপ গরম পানি ব্যবহার করেছি। এবার মাছ এবং টমেটো প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিটে ঝোলটা যখন এরকম টকবগিয়ে ফুটতে শুরু করবে তখন অ্যাড করছি কাঁচামরিচ ফালি। আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দেব 5 মিনিট। এখন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে আর আমাদের টমেটো দিয়ে বোয়াল মাছের ঝোল রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।